আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। গত সপ্তাহে অনুষ্ঠিত হয় সর্বরূপে এফএফ স্পোর্টস টুর্নামেন্টের 2025 সিজন 1। এই টুর্নামেন্টে অনেক ইতিহাস ও বাতিহাস করে আজও কি আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি না চ্যাম্পিয়নের কাছাকাছি থাকতে পেরেছি। তো গাইস, আর না করে দেরি আজকের ভিডিও শুরু করি। তো ম্যাচগুলোর কিছু ক্লিপ দেখে আজকের ভিডিও শুরু করা যাক। টুর্নামেন্টে অনেক ইতিহাস ও বাতিহাস ঘুরতে গিয়ে প্রথমে আমি নক হই এবং আমাদের ম্যানগুলো নক হয়ে যায় এবং আমাদের লাস্ট ম্যানকে হেডশটের মাধ্যমে আমাদের টিমটাকে ওয়াইপ করে দেয়। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে এই ম্যাচে আমাদের পয়েন্ট ছিল 0 এবং প্রথম ম্যাচে বারমুডা এখানে একটা ফাইট হয়েছিল। ফাইটের পরে আমরা ওয়াইপ হয়ে যাই। ফাইটটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমরা বলতে পারতাম না যে এখানে এনিমি আছে। আমাদের যে 4 নম্বর প্লেয়ার ফার্স্ট রাশার, ও বলছিল যে ভাই একটা স্কোয়াড আছে, আর্সেনাল খুলছে, রাশ দেন। তো আমি এই জায়গায় এসে দেখি মানে 2টা প্লেয়ার যাইতেছে, বলে ওরা একটু ভীতু ছিল। মানে এই জায়গায় আমাদের ফার্স্ট রাশার অনেক ভালো খেলে, একলাই পুরো স্কোয়াডের 3 জনকে মেরে দেয় এবং লাস্ট প্লেয়ার ভেগে যাচ্ছিল বেন্ডিংয়ের দিকে। আমরা ওকে মারতে চেষ্টা করি কিন্তু ও বেঁচে যায়। এই বেঁচে যাওয়াটাই যে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে ওইটা আমরা প্রথমে বুঝতে পারিনি। তারপর আমরা আবারও যখন আর্সেনালের দিকে যাই তখন থেকে আরেকটা স্কোয়াড এসে যায়। এখানে ওদের সাথে ফাইট হয়, একটাকে ড্যামেজ দেয় কিন্তু আমার বাম সাইডে আরও একটি প্লেয়ার ছিল, ওকেও নক করে দেই। তারপর ওর নামটা দেখে ও আমাদের চীনা পরিচিত একটি টিম ছিল আইস গেমার। তারপর উপরের দিকে আরও একটি প্লেয়ার ছিল যেটা কিনা আমার ম্যানকে নক করে দেয়। আমি গ্রেনেডটা কুপ করে সাথে মেরে দেই। আমাদের আরও একটি প্লেয়ার নক হয়ে যায় যে কিনা মানে আমাদের থার্ড ব্রেকআপ ছিল। তারপর রাস্তায় দেখি মানে মুখের সামনে এসে লাভ দিয়ে পড়ছে, পরে ম্যাক্স 7-এর জাতা দেয় এবং টিমটা ওয়াইপ হয়ে যায় আইস গেম। এখানে ওই টিমটাই আমাদের সাথে থার্ড পার্টি করে এবং ওয়াইপ হয়ে যায়। তারপর ম্যাচ ছিল সোলারাতে আমরা এখানে একটা পেট মারি এবং দেখি যে কোনো এনিমি নেই। তারপর আমি সুন্দর মতো লুট করি, আমার ম্যানকে M590 দেই। তারপর সুন্দর মতো আমরা এখানে লাস্টের দিকে একটা লস উইট মেরে আমি যখন লাভে রাশ দিতেছিলাম আমার ম্যানগুলো, আমি বলছিলাম আমার সাথে থাকতে, কিন্তু একটা ম্যানও থাকেনি। আমি এখানে রাশ দিতে যেতেছি, কোনো ম্যান নাই। আমি ভাবছিলাম লাভে একজন ম্যান আছে, আমি ইজিলি মাইরা দেবো, কিন্তু গিয়া দেখি আরেকটি ম্যান নামে। এই কারণে আমি একটা গুলাল মেরে দিই। কী করলাম, পরে ওরা রাশ দিয়েছি, ম্যাক্স 7-এর জাতা দিলাম, মরে নাই। পরে নক হয়েছে ঠিকই, কিন্তু সাইডের ম্যানটা আমার মেরে দেয়। আপনারা বলে গাইস, এখানে যদি আমার ম্যানগুলো থাকতো তাইলে ইজিলি এই টিমটা ওয়াইপ না হতো, এই 2টা ম্যানকে কিন্তু আমরা মেরে দিতে পারতাম। পরে আমাদের সিয়াম গেমিং রাশ দিতে আসে, কিন্তু ওকে থার্ড পার্টি করার চেষ্টা করে, কিন্তু ও পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ও জুমে গিয়ে লাভে আমাদের রিভাইভ দিয়ে দেয় এবং পরবর্তীতে নামার সাথে সাথে দেখি মানে আবার ও মারা শুরু করছে, মানে আকাশের মধ্যে থাকতেই মারা শুরু করছে। পরে এই জায়গায় মেডকিট নিয়ে একটা গুগল মেরে যাইতে গেছিলাম, ঘরের মধ্যে অলমোস্ট ঢুকেই গেছি। এই টাইমে হেডশট বসে দেয় এডাব্লুম দিয়ে। এটাও আমার ফ্রেন্ডেরই ছিল। তারপর লাস্টে 2টা ম্যান আসছিল, ওইগুলোকে আমার আরেকটি ফ্রেন্ডের টিম মেরে দেয় যার নাম ছিল স্ট্যান রিফাতে। টিমটা চ্যাম্পিয়ন হয়েছে লাস্টে দিয়ে। পরে আর কি অর্কটরি ম্যাপ শুরু করি। এখানে আমাদের সাথে একটা টিম ক্ল্যাশ করছিল, ওদের আমি ব্লকার দিয়া কিছু ড্যামেজ দিই, গ্রেনেড মারি কিন্তু যায় না। পরে একটা প্লেয়ার ওদের যাইতে গেছিলো, আমি মাইরাইছিলাম জাহরিন পাফু। তারপরে এখানে আমি ভাবছি এনিমি আছে, কিন্তু কোনো এনিমি ছিল না। লাস্ট টাইম আমি যাইতেছিলাম ওই জায়গা দিয়ে, মানে পিছন দিয়ে ওরা পলাইতেছিল, আমি দৌড়াই গেলাম। আমার ম্যান বলছিল ওইদিকে পলায় যাইতেছে, পলায় যাইতেছে। আমি যখন গেলাম দেখি ও নক করেছে আমার ম্যান। তারপর আর কি লাস্ট ফাইটটা দেখাই। এখানে আমরা সার্ভাইভ করতেছিলাম, তখন দেখি উপরের দিকে ওই প্লেয়ারগুলো আমাদের সিয়ামি একা মেরে দেয় 2টাকে এবং টিমটা ওয়াইপ হয়ে যায়। আর আমাদের একটা প্লেয়ার আসতে পারেনি, মানে নেট সমস্যার কারণে ঢুকাই নেই। আর এদিকে সার্ভাইভ করতে গেছিলাম। লাস্টে যখন জুমটা আসার পরে আমি যাইতে লই, আমাদের মানে জুমের ভিতর থেকে ড্যামেজ দেয় এবং 2টি ম্যান নক হয়ে যায়। এদিকে দেখেন গুলালটা কই বসে, মানে আমাদের ভালো প্লেয়ারদের আমি রিভাইভ দিতে পারলাম না। পরে যখন এই গড়ের দিকে যাইতে গেছি, ডাইনেতে আমার একটা প্লেয়ার ছিল, মানে আমি ওটা লক্ষ্যই করিনি। পরে ওরা ঢুকলো আমারে, মানে ইয়াকার একটা আইস ক্যারেক্টার না কি জানি, ওইটা দিয়ে আমারে স্নাইপার দিয়ে মেরে দিল। এই যে আইস গেমার, ওদের আমি প্রথমে মারছি, পরে ওরা আমার মেরে দেয়। এবং লাস্ট ম্যাচে আমরা কি বলবো, কালারি ম্যাচে
পুরোই খারাপ খেলি এবং আমাদের টিমটা ওয়াইপ হয়ে যায় এবং আমরা অলমোস্ট আপনাদের 5 নম্বরে ছিলাম 12টা টিমের মধ্যে। আমরা 5 নম্বর হিসেবে ভালোই পয়েন্ট ছিল আমাদের, এভারেজ পয়েন্ট নিয়ে আমরা টুর্নামেন্টটি শেষ করি এবং আপনারা যদি খেলতে চান উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে এবং আপনারা আমাদের অবশ্যই সাপোর্ট করবেন এবং আমাদের জন্য নন সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।